পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিয়জনদের বিচ্ছেদ বা শোক কিভাবে কাটিয়ে উঠবেন। প্রিয়জনের বিচ্ছেদ বা চিরবিদায় মানুষের জীবনের সবথেকে কঠিন এবং বেদনাদায়ক মুহূর্ত। এই শোক শুধুমাত্র হৃদয়ে ক্ষত তৈরি করে না, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়। আজকে আমরা প্রিয়জনের বিচ্ছেদ কাটিয়ে ওঠার এবং মানসিক শান্তি লাভের পথ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আত্মা অবিনশ্বর। আমরা যখন শোক করি, আমরা আসলে সেই রক্ত মাংসের শরীরটির জন্য করি যা এখন আর আমাদের সামনে নেই। কিন্তু ভগবান জানিয়েছেন আত্মার কখনো জন্ম হয় না এবং মৃত্যুও হয় না। আত্মা জন্মহীন, আত্মা নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর ধ্বংস হলেও আত্মা কখনো ধ্বংস বা বিনাশ হয় না। তাই আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনার প্রিয়জন চিরতরে হারিয়ে যায়নি, বরং তিনি তার জাগতিক পোশাক অর্থাৎ শরীর পরিবর্তন করেছেন মাত্র, তখন শোকের তীব্রতা কিছুটা হলেও কমে যায়। আমাদের প্রিয়জনের সাথে আমাদের আত্মার টান ছিন্ন হয় না কখনো। আমরা যেমন পুরনো কাপড় ছিঁড়ে গেলে বা ময়লা হলে তা ত্যাগ করে নতুন কাপড় পরিধান করি, ভগবান মৃত্যুকে ঠিক সেইভাবেই ব্যাখ্যা করেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, মানুষ যেরকম জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটি একটি নিরন্তর প্রক্রিয়া। বিচ্ছেদ মানে শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। শোক করার অর্থ হল এই শাশ্বত নিয়মকে অস্বীকার করা। আমাদের আসক্তি হল দুঃখের মূল কারণ। বিচ্ছেদে বা মৃত্যুতে আমরা এত বেশি কষ্ট পাই কেন? এত বেশি ভেঙে পড়ি কেন? এর উত্তর হলো একমাত্র মোহ বা আসক্তি। আমরা মনে করি এই মানুষটি আমার, এই সম্পর্কটি চিরস্থায়ী। কিন্তু পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমরা যখন কোনো অস্থায়ী বস্তুকে বা ব্যক্তিকে স্থায়ী বলে ধরে নিতে চাই, তখনই দুঃখের সৃষ্টি হয়। ভগবান বলেছেন, যা কিছু জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত। এই পরিবর্তনশীল জগৎকে মেনে নেওয়াটাই হলো প্রকৃত প্রজ্ঞা। পরিবর্তনশীলতার সঙ্গে যে মানিয়ে নিতে পেরেছে, সেই জীবনে খুশি হতে পারে। আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছুই অস্থায়ী। আমাদের জীবনটাই যখন স্থায়ী নয়, তখন কোনো সমস্যা কী করে স্থায়ী হতে পারে? শোক থেকে মুক্তির জন্য আসক্তি কমিয়ে সেই পরমাত্মার প্রতি ভক্তি বৃদ্ধি করা প্রয়োজন, যিনি সব সময় আমাদের সাথে থাকেন। অনেক সময় আমরা ভাবি, কেন এমন হলো? কেন এত দ্রুত তিনি চলে গেলেন? ভগবানের মতে প্রতিটি মানুষের আয়ু এবং যাত্রা তার পূর্ব নির্ধারিত কর্মফল অনুযায়ী হয়। জীবনের এই রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই এক একটি চরিত্র। তাই রোল শেষ হলে স্টেজ থেকে নেমে যেতেই হবে আমাদের। প্রিয়জনের চলে যাওয়াটাও তার জীবনের একটি স্বাভাবিক পরিণতি। এটি কোনো অন্যায় নয়, বরং এটি একটি প্রকৃতির খুবই স্বাভাবিক নিয়ম।
শোকের সময় আমাদের মন বিক্ষিপ্ত থাকে। ভগবান বলেছেন, মনকে অস্থির হতে দিলে চলবে না। দুঃখ এবং সুখ দুটোই আবহাওয়া বা ঋতু পরিবর্তনের মতো। শীত যেমন চিরকাল থাকে না, গ্রীষ্মও যেমন স্থায়ী নয়, ঠিক তেমনি শোকের এই কালো মেঘও একদিন কেটে যাবে। ধৈর্য ধারণ করে নিজের কর্তব্য কর্মে মন দেওয়াটাই হলো প্রকৃত বীরত্ব। আমরা কখনোই অতিরিক্ত শোকে অতিরিক্ত ভেঙে পড়ব না, বা অতিরিক্ত আনন্দে অতিরিক্ত উচ্ছ্বসিত হব না। আমরা সবসময় একটা ব্যালেন্স বজায় রেখে চলব। কোনো অবলম্বন ছাড়াই আমাদের খুশিতে থাকা শিখতে হবে। শোক ও বিচ্ছেদ কাটিয়ে ওঠার ব্যবহারিক উপায়গুলি হল: 1. স্বীকার করে নেওয়া। বাস্তবতাকে অস্বীকার করবেন না। মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই সত্যকে যত দ্রুত স্বীকার করতে পারবেন, মন তত দ্রুত শান্ত হবে। 2. স্মৃতিকে সম্মান জানানো। প্রিয়জনের জন্য কান্নাকাটি করে তার আত্মার শান্তি বিঘ্নিত না করে তার ভালো কাজগুলো বা তার দেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করুন। এটিই হবে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা। 3. নিষ্কাম কর্ম। নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখুন। যখন আমরা অন্যের সেবায় বা নিজের কর্তব্যে মন দিই, তখন ব্যক্তিগত দুঃখ ছোট হয়ে যায়। 4. ধ্যান ও জপ। গীতা পাঠ বা আধ্যাত্মিক সাধনা মনের শক্তি বাড়ায়। আধ্যাত্মিক সাধনা বা পাঠ আপনাকে বোঝাতে সাহায্য করবে যে আপনি একা নন, ঈশ্বর আপনার সাথে আছেন। প্রিয়জনের বিচ্ছেদ কোনো লৌকিক সান্ত্বনা দিয়ে পুরোপুরি মিটিয়ে ফেলা সম্ভব নয়, কিন্তু গীতার শিক্ষা আমাদের এইটুকু নিশ্চয়তা দেয় যে মৃত্যু জীবনের শেষ নয়। আমাদের প্রিয়জনরা তাদের কর্মফল অনুযায়ী উন্নততর কোনো যাত্রায় রওনা হয়েছেন। আমরাও এই পৃথিবীতে মুসাফির বা যাত্রী মাত্র। যদি আমরা বুঝতে পারি যে শরীর নশ্বর কিন্তু ভালোবাসা ও আত্মা অবিনশ্বর, তবেই আমরা শোকের সাগর পেরিয়ে প্রশান্তির তীরে পৌঁছাতে পারব। মনে রাখবেন, সময় সব ক্ষত সারিয়ে দেয় না, কিন্তু সময় আমাদের সেই ক্ষতের সাথে লড়াই করার শক্তি যোগায়। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।